প্রত্যাহার করা না হয় আমরা কর্মকর্তা কর্মচারীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে আপনারা 4টার মধ্যে যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয়, আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ রইল, কালকে প্রত্যেকটা লোক 3 দিনের সিএল ছুটি নিয়ে সচিবালয়ে আসবেন না। কোন লোক যেন আজকে আমাদের এই কর্মসূচি আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। যে সচিব বা যে কোনো কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, ইনশাল্লাহ আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত জবাব দেবো ইনশাল্লাহ। পিছপা হবো না। মাঠে যখন নেমেছি মরতে শিখেছি, জেল খেটেছি, যতই জেল জুলি মুলিয়ে হোক। আরে 5 জন সচিবের মধ্যে একজন মোস্ট ক্রিমিনাল হচ্ছে জনপ্রশাসন সচিব মুখলেছুর রহমান সাহেব। আপনি ভুলে গেছেন 12 বছর এলপিএ থাকার পরে আবার চাকরিতে আসছেন। আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে মনে করছেন আমরা ভুলে যাব। আপনি হচ্ছেন মোস্ট ক্রিমিনাল এই সচিবালয়ের মধ্যে। আপনার বৈশ্বিক রাখার জন্য আপনি এই কালো আইন জারি করছেন। মুখলেছুর রহমান সাহেব আপনি থাকেন, আমরা আসতেছি আপনার সাথে হিসাব নিকাশ করবেন। আমরা চাচ্ছি যে সরকারের সাথে নেগোসিয়েশন করে আলোচনার মাধ্যমে আজকেই আইনটি প্রত্যাহার করার জন্য। যদি আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয়, তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে না এবং তারা এই নিবর্তনমূলক আইনের কঠোর প্রতিবাদ জানাবে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর, সংস্থা, বিভাগের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। অধ্যাদেশটি জারি হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়টি ওনাকে ভুল বোঝানো হয়েছে। উনি আইন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছেন এবং আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আজকে আমাদেরকে নিয়ে আইন উপদেষ্টা মহোদয় বসবেন এবং যে নিবর্তনমূলক আইনের যে ধারা এবং ধারাগুলো সংযুক্ত হয়েছে, যার দ্বারা প্রজাতন্ত্রের সাধারণ কর্মচারী ক্ষতিগ্রস্ত হবে, সেই ধারাগুলো তারা আমরা জানতে পেরে তৎক্ষণাৎ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং নিন্দা জ্ঞাপন করেছি। এরপরে আমরা চেষ্টা করেছি যারা এই আইনের সাথে জড়িত, কমিটির সাথে জড়িত নীতি নির্ধারণী মহল, তাদের সাথে আমরা দফায় দফায় বৈঠক করেছি, তাদের সাথে নেগোসিয়েট করেছি। এই গেজেট প্রকাশ করার জন্য জনপ্রশাসন সচিব আমাদেরকে ডাকে রেখে সারাদিন এই আইন মন্ত্রণালয়ে বসে থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করে এইটা সে বাস্তবায়ন করে দেখে দিয়েছে যে তারা চুক্তিভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই 5-6 জন সচিব আমাদেরকে দৌড়ানোর জন্য, তাদের সিট বহাল রাখার জন্য এই আইন করেছে। এই আইন মানি না। আমরা দেখেছি কালকে যে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, একটা মামলার আসামি কিভাবে সচিবালয়ে বসে অফিস করে। আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, এই মামলার আসামি হয়ে জনপ্রশাসন সচিব কোনদিন এখানে বসতে পারে না, আমরা বসতে দিতে পারি না। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে। এই কালো আইন বাস্তবায়ন করেছে শুধু তাদের সিটকে পাকাভুক্ত করার জন্য, আমাদেরকে দমন পীড়ন করার জন্য, আমাদের উপর অত্যাচার করার জন্য। আজকে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের নেতা কর্মীদেরকে আটকিয়ে রাখা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমরা রুম থেকে বের হবে না। ওই সমস্ত মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশ্যে বলছে, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত সরকার হয়ে যাবে। আমরা দম্বরা, আমরা জেলে যেতে রাজি। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাশ করলেন। আমরা এত কাকুতি মিনতি করার পরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা মিডিয়ার ভাইদের সামনে বলি, উনি আমাদেরকে গত পরশুদিন
দেখেছেন কনফারেন্স রুমে কমপক্ষে 200-300 অফিসার ছিলেন। সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়া পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না। আর দুর্ভাগ্যজনক উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই উনি বিচারিত করেছেন, উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। এর তীব্র প্রতিবাদ জানাই। উনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তার প্রমাণ ছিলেন ওখানে অনেক অফিসার ছিলেন, তারা জানেন উনি কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখেন নাই। অতএব সামনের কর্মসূচি আমরা এই আন্দোলন জোরদার করব যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত আমরা তাদের পদত্যাগ চাই। আমরা এই চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল চাই।